বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আপনারা অনেকেই ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারে না। তো এটা কঠিন কিছুই না, যদি আমি দেখিয়ে দিই আশা করি আপনারা খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এর জন্য আমাদের একটি অ্যাপস দরকার হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই পিক্সেল ল্যাবটা পাবেন প্লে স্টোরে গিয়ে, এখানে লিখবেন পিক্সেল ল্যাব, পিআই, এই যে এখানে আছে পিক্সেল ল্যাব। এই যে পিক্সেল ল্যাব। তো এই পিক্সেল ল্যাবটি আপনারা ইনস্টল করবেন। পিক্সেল ল্যাব এইটা যেহেতু আমার ইনস্টল করা আছে, তো এটা তো আমি এখন ওপেনে যাব। ক্যান্সেল দেব, এখানে নিউ ট্যাব, নিউ টেক্সট। তো সর্বপ্রথম আপনারা দেখবেন এখানে একটা আইকন আছে, প্লাস চিহ্ন। এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে প্রথমে ট্যাপ করবেন। আমি ট্যাপ করলাম। এখানে আছে ফ্রম গ্যালারি। এই ফ্রম গ্যালারিতে গ্যালারিতে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনারা বেছে নেবেন। সেটা হচ্ছে আমি একটা এখান থেকে ছবি নেই। আমি এখান থেকে এই ছবিটা নেব। আচ্ছা, এই ছবিটা নেওয়ার আগে আপনারা একটু লক্ষ্য করবেন যে আপনি কোন সাইজের বানাতে চাচ্ছেন। যদি ইউটিউব সাইজে বানাতে চান তাহলে যেখানে দেখেন 16:9, এই 16:9 এই সাইজটা আপনার নিতে হবে। এর জন্য আমি করলাম কি 16:9 নিলাম। তো এটা মাথাটা একটু কাটা আছে, এটা একটু সোজা করে মাথাটা পর্যন্ত রাখি। ওকে, এই যে রাইট সাইডে রাইট চিহ্ন, এটা দিয়ে একদম পুরোপুরি কোনায় ধরে এটাকে একদম এরকম বড় করে দেবেন, জানি এপাশ ওপাশ পায়। এবং এইখানে যে এই মাঝখানে যে অপশনটা আছে, আমি আবার দেখাচ্ছি। এই যে মাঝখানের এই অপশনটায় আমি চাপ দিলাম, এরকম অপশন আসলো। আসার পরে এইদিকে টান দেবেন, এই যেদিকে রিলেটিভ পজিশন, এই পজিশনটা আপনার ঠিক করতে হবে। সেটা হচ্ছে মাঝখানের এই অংশটা এবং এই অংশটা, এই দুইটায় চাপ দিলে পরে এটা মাঝখানে এই ছবিটা চলে আসবে, এই একদম মিডলে চলে আসছে। আচ্ছা, আমি ওকে দিয়ে দিলাম, রাইট চিহ্ন দিয়ে দিলাম। এখন এটাকে যেহেতু আমি ইউটিউব সাইজ করতেছি, এর জন্য ইউটিউব সাইজ, পিছনে আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিলাম না বা কোনো কালার দিলাম না। আর যদি কালার দিতে চান সেক্ষেত্রে আপনি কালার দিতে পারেন। এই কালারটা যদি দেন তাহলে আপনার আমি দেখাচ্ছি, এটা ডিলিট করে দেই। আবার এই নিউ ট্যাবে দিলাম, শেপ নিতে হবে। এই সাদা আমি একটা শেপ নিলাম, এটা পুরো ভরে দিলাম এপাশ ওপাশ। ওকে, এখন এটাকে যদি কালার দিতে হবে আমার, তাহলে বুঝবে কালার, এই ওকে। তারপরে আমি আমার সেই ফ্রম গ্যালারি থেকে এই ছবিটা, আমার যে ছবিটা আমি দিয়েছিলাম সেই ছবিটা দেব। এই ছবিটা ইউটিউব সাইজ 16:9, এটা আবার ঠিক করব। ওকে, হয়ে গেল। পজিশনে আনি, ওকে। আচ্ছা, এখন এটার উপর লেখালেখি করব যে যেহেতু
যেহেতু আমাদের লিখতে হবে, এর জন্য আমাদের আর একটা টুলস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এই এ টুলস। আচ্ছা, এ টুলস আমি গেলাম, টেক্সট করব, এর জন্য আমি টেক্সটে প্রেস করব, টেক্সট। তো দেখুন, টেক্সট করার পরে আপনার এরকম আইকন আসবে, আইকন আসলে পরে আপনি এই কলমে এটা প্রেস করবেন। তো আমি কলমে প্রেস করলাম, যে লিখি কিভাবে কি ভাবে ইউটিউব থাম্বনেল ভয়াকার বয়কার থাম্বনেল তৈরি করবেন। ওকে দিলাম। এইটাকে আমি মাঝখানে আনলাম, মাঝখানের পরে এই সাইজটা আমাদের একটু বাড়াতে হবে, এর জন্য এদিকে একটু প্রেস করব, টি সাইজ। দেখেন এই টি সাইজটা আমি এটা যদি প্রেস করি তাহলে এটা বড় হবে। আচ্ছা, আমি একটু সরিয়ে দিই, আর একটু ছোট করে দিই। ওকে, কারণ আরো কাজ বাকি আছে। তো এটাকে কালার দেব, কালার আমরা একটু হলুদ কালার দিয়ে দিই, এই কালারটা দিই। ওকে, তারপরে এখানে অনেক অপশন আছে যেটা দিয়ে আপনি একটা আপনি বানাতে পারবেন। এবি ফ্রন্ট, আমি একটা ফ্রন্ট নেব, আমি আপাতত এই যে এই ফ্রন্টটা নেব, এই ফ্রন্টটা আমার সবচেয়ে ভালো লাগে, এই যে এই ফ্রন্টটা। তো আমি এই ফ্রন্টটা বাছাই করলাম। ওকে, দেখেন কিভাবে এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটু বড় হয়ে গেছে অবশ্য দেখতে, তো আমি আরেকটু ছোট করব টি সাইজটা। ওকে, তারপরে এই যে বি স্টাইল যে দেখাচ্ছে, এটা হচ্ছে লেখাটা আপনার একটু বাঁকাই যাবে, সেটা হচ্ছে এই যে বি স্টাইলে আপনার একটু দেখেন এটা কি এই যে বাঁকানো আই মাঝখানে, এই আইটা আমি চাপ দিলাম, একটু বাঁকাই গেছে। ওকে, টি ব্যাকগ্রাউন্ড আমি কালো দিয়ে দিই। এই করছি পরে যেটা হয়েছে আমি সেটা দিয়েছি। নিচে আরো অনেক কালার আছে, আপনার যে কালার আপনার পছন্দ সেই কালার আপনি দিতে পারবেন। ওকে দিয়ে দিই। এটা হচ্ছে এই লেখাগুলা যেভাবে যে এলোমেলো দিলে, সরি, একটা তো ওজন হয় না। ওকে দিয়ে আমি স্ট্রোকটা হচ্ছে দেখেন এটা আর একটু বড় হয়েছে। কালার আপনি এখান থেকে এই লাল কালার দিলে এই পাশ দিয়ে একটু লাল কালার হবে, আমি এই কালারটা দিই একটু। ওকে, তারপরে এটা কি ওকে আপনার দেবেন। আর এটা হচ্ছে আপনার এই পজিশনটাকে কিভাবে এইরকম ঘোরাবেন বা এইরকম ঘোরাবেন, এটা অনেকটা বড় হয়ে গেছে। ওকে, ওকে দিই। দেখেন এটা আরো একটু দেখতে অনেক ভালো হয়েছে। যাক, তো 3D রোটাল এটা ঘোরানোর জন্য ওই যে দেখেন এভাবে আপনি যেভাবে স্টাইল করতে পারেন সেভাবে স্টাইল করবেন। আমি দিচ্ছি না এটা। 3D টেক্সট,
ওকে দিয়ে দিই। আর তেমন কিছু নাই, তো এটা হচ্ছে জলছাপ, এটা দিতে পারেন নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। যাও, একটা লেখা কি টেক্সট শেষ হয়েছে, তো আমি আরেকটা টেক্সট করব। সেটা হচ্ছে আরেকটা টেক্সট করব, নিউ টেক্সট। কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, তারপরে লিখতে পারি কি, কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। আচ্ছা, টেক্সট কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। হাউ, এখন একটু ইংলিশ লিখে দিই। হাউ টু মেক how to make making how to making a YouTube YOUTU YouTube, how to making a YouTube thumbnail, how to make a YouTube thumbnail ওকে, এইটুকুই থাক। ওকে, তো আমরা এটা টেনে মাঝখানে নিয়ে আসবো, আনার পরে এটাকে আবার সাইজ করবো একটা। আচ্ছা, সাইজ করলাম। ওকে, তারপরে টি সাইজ তো করলাম, কালার দেব সেই হলুদ কালারই দিই, আবার একই রকম বা অন্য কালারও দিতে পারেন আপনারা, আপনাদের খুশি। হলুদ কালারই দিই। আচ্ছা, ওকে, এখন এবি ফ্রন্ট ওই আগেরটাই দিই, ওই একইভাবে। এটা দেখি, এটা হচ্ছে কালারটা বাড়াই কমে। ওকে, এটা হচ্ছে আপনার কোন একটা ছবি যদি অ্যাড করেন সেটা, আর এটা হচ্ছে তো টোটাল এবি ফ্রন্ট হয়েছে, বি স্টাইল একটু বাঁকানো। ওকে, তারপরে বাঁকানো হয়েছে না। আচ্ছা, তারপর টি ব্যাকগ্রাউন্ড আমরা ওই কালো ইয়েটা দেব। ওকে, আর টি ব্যাকগ্রাউন্ড আপাতত থাক, দেখি। তারপরে স্টোক একটু সামনের দিকে আগাইছে, এটা আপনি কালার হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, ওকে, এটাই ভালো লাগে। অ্যাম্বিশন এটা তেমন কিছু না। এখন এটা আপনি ওই আগের মতো একটু বড় করতে পারবেন। আচ্ছা, এটা আমাদের একটু করতে হবে, ব্যাগে গিয়ে এটার এটা একটু কমাতে হবে, টি সাইজটা একটু কমাতে হবে। আচ্ছা,
সাইজটা কমাইলাম, ওকে। আচ্ছা, ওকে। থ্রিডিতে দেখাইছি, এগুলো দেখানো হয়েছে। এখন দেখেন, এটা হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য আর কি তৈরি করলাম। আপনারা এভাবে এর সাথে আরও অনেক ডিজাইন আপনারা করতে পারবেন এই পিক্সেল ল্যাব দিয়ে। তো এভাবেই আর কি একটি থাম্বনেল তৈরি করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো ধন্যবাদ সবাইকে। আর যদি এর থেকে আরও যদি করতে পারেন, এই যেখানে আছে প্লাস আইকনে আবার চাপ দেবেন, ফ্রম গ্যালারি থেকে আবার যাবেন গ্যালারিতে। গ্যালারি থেকে ধরেন যে কোনো একটা ছবি আবার অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ধরেন এই ছবিটা যদি আপনি যে কোনো স্টাইলে, যেমন গোল করলাম, এটাকে ছোট করি, শুধু ফেসটা রাখবো, দেখেন, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে একদম ছোট কইরা যদি আমি এখানে দেই, এই যে রাখলাম এখানে, একদম ইজি। তো এইভাবে আপনারা অনেকভাবে আপনারা ডিলিট করে দিলাম করতে পারেন। তো আমি এটাকে এখন সেভ করব। সেভ করার জন্য আমাকে এই আইকনটায় চাপ দিতে হবে, সেভ অ্যাজ ইমেজ। এখানে দেখেন এই যে ডিফল্ট লেখা আছে ফ্রম ফরম্যাট জেপিজি, এটা ঠিক আছে। এখানে এটা দেবেন আলট্রা। তো সেভ টু গ্যালারি, ওকে, সেভ হয়ে গেছে। এখন এটা আমার গ্যালারিতে আছে, লাইব্রেরি, এই যে দেখেন পিকচার ল্যাবে আমার এই জায়গাটা সেভ হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।